ভ্যালেন্টাইন্স পার্টিতে মোনালিসাকে ফেলে শেষমেশ কম্পাসের সাথেই কাপল ডান্স করলো বিহান। দেখেই মাথায় আকাশ ভেঙে পড়লো মোনালিসার। কম্পাস ধারাবাহিকে দেখা যায় অখিলেশের চুপ করে থাকা এবং সেনাপতির বেয়াদবি বরদাস্ত করা একেবারেই মেনে নিতে পারে না ঋতুজা। তাই অখিলেশকে বলে, অখিলেশ তুমি তো পারতে তো তুমি এই ছেলেটিকে দু কথা বলে শাসন করতে, কিন্তু তুমি সেটা করলে না। এবার আমার মনে হচ্ছে ডিএনএ টেস্টটা করানোই প্রয়োজন। এই বলে তৃঞ্জলকে ঋতুজা বলে যে যত দ্রুত সম্ভব ডিএনএ টেস্ট করাও, ওই রিপোর্টটা আমাদের দরকার। বিহানকে ঋতুজা বলে, বাবা বিহান, তারপর আমাদের সিদ্ধান্ত নেওয়া আমরা নেব। বিহান চিৎকার করে বলে, এই বেয়াদব ছেলেটিকে আমি কোনোদিন আমার ভাই হিসাবে মানবো না। ওই সেনাপতিও রুখে বলে, আমিও কোনোদিন তোকে ভাই হিসাবে মানবো না। সেনাপতি শান্ত করে বাড়াবাড়ি করতে বারণ করে ওই মুক্তি এবং সেনাপতিকে নিয়ে ঘরে চলে যায়। আর তারপর সেনাপতিকে বলে, শোন সেনাপতি, বাড়াবাড়ি কিছু করবি না, যা করার আমাদেরকে পরে করতে হবে। সেনাপতি মুক্তিকে বলে, কিন্তু ডিএনএ টেস্ট ওটা করালে তো আমি যে অখিলেশ চৌধুরীর ছেলে না তা সবাই বুঝতে পারবে, তখন কি হবে? মুক্তি ওই সেনাপতিকে বলে, মুক্তি কখনো কাঁচা কাজ করে না, সেই ব্যবস্থা মুক্তি ঠিক করে ফেলবে। তোর ডিএনএ স্যাম্পলের জায়গায় বিহানের স্যাম্পল যাবে, যাতে প্রমাণ হয়ে যায় যে তুই অখিলেশ চৌধুরীর ছেলে। এই বলেই মুক্তি ঘর থেকে বেরিয়ে পড়ে। অন্যদিকে ওই সেনাপতি ভাবতে থাকে যে করেই হোক না কেন ওই ভ্যালেন্টাইন্স পার্টিতে এমন নাকানি চোবানি করবো ওই কম্পাসের, যে জীবনে আর মুখ উঁচু করে দাঁড়াতে পারবে না। অপরদিকে দেখা যায় মোনালিসা চৌধুরী বাড়িতে চলে এসে সবাইকে বলে যে আমি একটা ভ্যালেন্টাইন্স পার্টির আয়োজন করেছি আর আমরা সবাই মিলে ওই পার্টিতে অংশগ্রহণ করব। মুক্তি এসে বলে যে, মোনালিসা তোমাদের পার্টিতে আমার ছেলেটা থাকতে পারবে কি? মোনালিসা বলে, হ্যাঁ সবাই থাকতে পারবে। বিহান চিৎকার করে বলে, ও যদি থাকে আমিও কিন্তু পার্টিতে থাকবো না। কিন্তু মোনালিসা বিহানকে সামলে বলে যে, শোনো বিহান, আজ ভালোবাসার দিন, আর ভালোবাসার দিনে আমরা না হয় অন্য কোনো কিছু মাথায় না রাখলাম। এবারে কম্পাসকে গিয়ে মোনালিসা বলে, এই কম্পাস একটু বোঝা না বিহানকে, যাতে বিহান এরকম না করে, আমরা সবাই মিলে একটু হই হুল্লোড় করতে পারি একসাথে। মোনালিসার কথা শুনে হাসি দেয় কম্পাস এবং বিহানকে গিয়ে বলে, হ্যাঁ হ্যাঁ আমি বোঝাবো তো বিহান স্যার, কি যে বলেন আপনি, এরকম রাগ করলে কি চলে? আপনার গার্লফ্রেন্ড পার্টির আয়োজন করেছে বলে কথা, তারপর আবার আপনার বউকে বলছে আপনাকে ম্যানেজ করার কথা, এটা তো অবশ্যই এবার ওয়ার্ল্ড রেকর্ড হয়ে যাবে। নিজের বউয়ের সামনে গার্লফ্রেন্ডের সাথে পার্টি করবেন, ভ্যালেন্টাইন্স পার্টি। বিহান বেশ রেগে যায়, কম্পাসকে বলে একদম পাকনামি করবে না। এই বলে ঘরে চলে যায় বিহান। অন্যদিকে কম্পাস চুপচাপ দাঁড়িয়ে থাকে। ঋতুজা কম্পাসকে বলে, কম্পাস এসব করছিস কেন মা? তবে কম্পাস ঋতুজাকে বলে, মা মোনা ম্যাডামকে এই পার্টিটা অভিজ্ঞান দত্ত করতে বলেছে, তাই আমার জানা দরকার ওই পার্টিতে আসলে কি হতে যাচ্ছে। আমার এটাও জানা দরকার অভিজ্ঞান দত্তর উদ্দেশ্যটা কি। বিহান ভালো করে নিজের চুলটা চিরুনি করার পর চিরুনিটা ওই ড্রেসিং টেবিলের উপর রেখে দেয় আর তারপর ওই ঘরের মধ্যে মুক্তি ঢুকে এবং বিহানের চুলের স্যাম্পল নিয়ে নেয়। তবে মুক্তি যখনই বের হতে যাবে তখনই সেখানে হাজির হয়ে যায় কম্পাস এবং কম্পাস মুক্তিকে ওই ঘরে দেখে বেশ অবাক হয়ে যায়। কি জন্য মুক্তি এই ঘরে ঢুকেছে সেটা ভাবতে থাকে। মুক্তি এই ঘরটা গোছানোর নাম করে নাটক করলেও কম্পাস খুব ভালো করে বুঝতে পারে যে এই মুক্তি অন্য কোনো উদ্দেশ্য ছিল এবং বিহানের চিরুনি ওই ড্রেসিং টেবিলের উপর রাখা দেখে কম্পাস আরো ভালো করে বুঝতে পারে যে নিশ্চয় ডিএনএ স্যাম্পলটাই নিতে এসেছিল। অন্যদিকে দেখা যায় স্যাম্পলটা নিয়ে সেনাপতিকে গিয়ে বলে, সেনাপতি স্যাম্পলটা নিয়ে এসেছি আর আমাদেরকে কে আটকায়? অপরদিকে সেনাপতিও চিরুনি করার পর ওই চিরুনিটা ওখানে রেখে দেয় আর এরপরে পার্টিতে যাওয়ার জন্য সবাই বেরিয়ে পড়ে। কিন্তু সবাই চলে এলো, কম্পাস আসতে দেরি করে। বিহান কম্পাসের জন্য ওয়েট করে এবং কম্পাসকে নিয়েই বিহান পার্টিতে যাওয়ার জন্য বেরিয়ে পড়ে। আর কিছুক্ষণ পরে দেখা যায় পার্টিতে পৌঁছে যায় বিহান সহ সবাই। মোনালিসা বিহানের হাত ধরে নেকামো করতে থাকে, বিহানের জন্য আজ পার্টির আয়োজন করেছে এমনটাই বলতে থাকে। বিহান মোনালিসার হাতটা সরিয়ে দিয়ে বলে, মোনালিসা ভুলে যেও না এখানে আমাদের ফ্যামিলি অনেকেই আছে, তাই এমন কোনো অসভ্যতা আমি কারোর যেন আমি অপ্রস্তুত হয়ে যাই। মোনালিসার মুখে ঝামা ঘষে দেয় বিহান। তো বন্ধুরা, তোমরা এটাই চাও তো এভাবেই যেন মোনালিসার মুখে ঝামা ঘষে দিয়ে বিহান কম্পাসের সাথে কাপল ডান্স করে? কমেন্টে জানাতে ভুলো না।